টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মানে কি শুধু দর্জি? আসলে এই ভিডিওতে এক্সপ্লেন করি। তো আমি আছি ইউনিভার্সিটি অফ স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টারে। তো ফার্স্ট সেমিস্টারে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল সাবজেক্টটা পড়ার পরে আমি বুঝতে পারলাম দর্জি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তো আজকের ভিডিওতে এই পার্থক্যটাই তোমাদের সাথে শেয়ার করব আমি। তো দর্জিদের কাজ কি? দর্জিদের কাজ হলো ফেব্রিকটাকে কেটে সেলাই করে পরিধানের উপযোগী করে তোলা। আর টেক্সটাইল ইঞ্জিনিয়াররা মূলত প্রযুক্তি এবং উৎপাদন প্রক্রিয়া নিয়ে কাজ করেন, যেটা দর্জির কাজ নয়। তো চলো টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যেসব সেক্টরে কাজ করে সেগুলো সংক্ষেপে বর্ণনা করি। প্রথমে কাঁচামাল প্রক্রিয়াকরণ। ন্যাচারাল বা সিনথেটিক ফাইবার যেমন তুলা, পাট, পলিস্টার থেকে অত্যাধুনিক মেশিনে ইয়ার্ন এবং ফেব্রিক তৈরি করে পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এই ধাপে সুতার শক্তি, স্থায়িত্ব এবং কাপড়ের গঠন নিশ্চিত করার জন্য কম্পিউটারাইজড মেশিনারি এবং সেন্সর ব্যবহার করা হয়। মেশিন পরিচালনা ও প্রযুক্তি। কোটি কোটি টাকার টেক্সটাইল মেশিনারি যেমন স্পিনিং, উইভিং, ডাইং মেশিন সেটআপ, প্রোগ্রামিং এবং রক্ষণাবেক্ষণ করা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কাজ। রাসায়নিক প্রক্রিয়া। কাপড়ে সঠিক রং দেওয়া যেমন ডাইং করা, ছাপ দেওয়া এবং বিশেষ ফিনিশিং নিশ্চিত করা যেমন ওয়াটারপ্রুফ, কুঁচকানো, নিরোধক। ইঞ্জিনিয়াররা সঠিক কেমিক্যালের ফর্মুলেশন তৈরি করেন যাতে কাপড়ের রং দীর্ঘস্থায়ী হয়। পাশাপাশি এই প্রক্রিয়াটিকে পরিবেশ বান্ধব ও কম ওয়াটার ব্যবহার করে সম্পন্ন করাও তাদের প্রধান দায়িত্ব। মান উন্নয়ন বা কোয়ালিটি কন্ট্রোল। উৎপাদিত পণ্যের মান আন্তর্জাতিক ক্রেতার চাহিদা অনুযায়ী হচ্ছে কিনা তা ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত করা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের দায়িত্ব। নতুন পণ্য উদ্ভাবন। সাধারণ পোশাক ছাড়াও স্মার্ট টেক্সটাইল, মেডিকেল টেক্সটাইল বা বিশেষ কার্যকারিতার কাপড় তৈরি করা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের দায়িত্ব। উৎপাদন ব্যবস্থাপনা। কম খরচে দ্রুত এবং পরিবেশ বান্ধব উপায়ে পুরো উৎপাদন প্রক্রিয়াটি পরিচালনা করেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সুতরাং টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানেই কিন্তু দর্জি নয়, তিনি একজন উচ্চ প্রযুক্তি নির্ভর প্রকৌশলী, একজন উদ্ভাবক এবং একজন দক্ষ ব্যবস্থাপক, যিনি দেশের অর্থনীতিকে সরাসরি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।